কাতারের দোহায় সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যালেঞ্জেস অ্যারাউন্ড শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নিয়ে সৃষ্ট সংকটের ভয়াবহতা তুলে ধরেন তিনি। বলেন, নানা বাধা বিপত্তি সত্ত্বেও ১৩ লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। ক্যাম্পে প্রতি বছর যুক্ত হচ্ছে ৩২,০০০ নবজাতক। এমন প্রেক্ষাপটে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনকেই সংকটের সমাধান মনে করছে বাংলাদেশ। রোহিঙ্গাদের সহায়তা, প্রত্যাবাসন সহ সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সংকট দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে বলে শঙ্কা জানান তিনি। মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি মিয়ানমারে জাতিগত নিধন ইস্যুতে চলা আন্তর্জাতিক বিচার আদালতের খরচ মেটাতে ওআইসির সহায়তা পেতে সংস্থার প্রভাবশালী সদস্য হিসেবে কাতার সরকারের সহায়তা চান ডক্টর ইউনূস। বলেন, বিশ্বের নানা ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে রোহিঙ্গা সংকট থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধীরে ধীরে সরে যাচ্ছে। সফরের তৃতীয় দিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গ্লোবাল পৃথিবীর একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। গোলটেবিল বৈঠকে অংশ নেয়ার পাশাপাশি কাতার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, কর্মকর্তা, বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।